গ্রীষ্মের প্রখর দাবদাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমের দাপটে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এর ফলে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট তৈরি হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে রক্তের অভাব পূরণ করতে এগিয়ে এলো ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘর গোপীবল্লভপুর শাখা। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার গোপীবল্লভপুর বাজারের একটি বেসরকারি গেস্ট হাউসে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এই শিবিরে সংগৃহীত রক্ত গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়। এই যে অসময়ে রক্তদান, কি কারণে এই রক্তদান? আজকাল যে তাপ প্রবাহের আমাদের চলছে, যে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছোঁয়াছুঁয়ে আবহাওয়া দপ্তর থেকে যেটা আছে যে এবছর সবচেয়ে হাইস্ট টেম্পারেচারে দেখা যায়। গতকালের রেকর্ড যেটা ছিল আপনারা সবাই জানেন যে আমাদের 6টা জেলাকে আগের থেকেই রেড অ্যালার্ট ঘোষিত করেছে যে তাপ প্রবাহ বেশি চলবে। এই সময়ে আমাদের রক্তের সংকট দেখা দিচ্ছে। আমরা ওই জন্য একটা রক্তদান শিবির করেছি। রক্তদান মানে জীবনদান। আর এই আমরা যে রক্তদান শিবির আয়োজন করেছি ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে, গোপীবল্লভপুর শাখা থেকে, যাতে দুস্থ পরিবাররা সহজে ব্লাড ব্যাংক থেকে ব্লাড সংগ্রহ করে ওদের পরিবারকে সুস্থের দিকে নিয়ে যেতে পারে। কতজন আজকে রক্তদান করলেন? আজকে আমাদের এখানে প্রায় 50 জন মতো রক্তদান করেছে। কোন ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান? আমাদের গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম চন্দ্রশেখর সাউ, ভারতীয় প্রাক্তন সৈনিকের মেম্বার এবং গোপীবল্লভপুর ব্রাঞ্চের আমি জয়েন্ট সেক্রেটারি।